আমার আব্বা জানের ডাইকে আমার আম্মা জান হাত ধইরা হাউ মাউ করে কান্না করেছেন আর বলছেন, ও স্বামী, মা বাবার মায়া ত্যাগ কইরা তোমার ঘরে আনছি, কিন্তু মন ভরে খেদমত করতে পারি নাই, মাফ করিয়া দিও, কোনো দাবি রাখবা না, আমি বিদায় হয়ে যাইতেছি, সাত আসমানের বোঝা মাথায়, বাচ্চার প্রসব বেদনা সইতে পারি না। আব্বা জানো চোখের পানি ছেড়ে বিবিকে ডাক দিয়া বলছে, বিবি ধৈর্য ধারণ করো, কান্না করিও না বলিয়া আমার বাবা চোখের পানি নিয়া দৌড়াইয়া যায় নামাজে চলে গেছে। সিজদায় গিয়া কান্না করে, হে মালিক, আমার স্ত্রীকে তুমি সুস্থ করে দাও, আমার সন্তানকে সুস্থ অবস্থায় দুনিয়ায় পাঠাও। ও আমার কলিজার যুবক, তুমি আমি দুনিয়াতে আসার সময় একটু হিসাব করো, মা কত কষ্ট করেছিলেন, জীবনের চামড়া খুলে যদি মাকে জুতা বানায় দাও, ওই এক রাতের কান্নার ঋণ আদায় করতে পারবা না। কিন্তু একটু চোখ দুইটা বন্ধ কইরা দেখো, ওই মায়ের সাথে কত বেয়াদবি করছো। আরে এক আম্মা জান রাতের বেলা বাবার কিনারায় শুয়া শুয়া গুনগুন করে কান্না করে। আব্বা জান জিজ্ঞাসা করে, বিবি কেন কাঁদো? মা বলতেন, আমার মনে বড় কষ্ট। কি বলে? একটা সপ্তাহ হইছে সন্তান আমারে মা বইলা ডাকে না। কেন ডাকে না কয়, আমি একদিন একটা সামান্য অন্যায় দেখছি, একটু ধমক দিছি, সন্তান অভিমান কইরা মা কয় না। বাসায় আইসা নিজে নিজে খানা খাইয়া বের হয়ে যায়, আমার দিকে তাকায় না, মা বলে ডাক দেয় না। আব্বা জান সান্ত্বনা দিয়া কয়, বিবি ঘুমাও, খানাও খাও। সন্তান ভুল বুঝতে পাইরা একটু পরে আইসা তোমারে মা বলে ডাকবে। আব্বা জান ডাক দিয়া কয়, স্বামী বুঝাইতে পারি না, যতবার আমি খানার প্লেট সামনে নেই আমার মুখে খানা যায় না, আমার ঘুমের বিছানায় ঘুম আসে না, আমার ঘুম থেকে খানা থেকে আমার কলিজার সন্তানের মা ডাকে এত মজা, আমি বুঝাইতে পারবো না রে স্বামী। আমার সন্তান যখন আমারে আম্মু বলি একটা ডাক দেয়, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ও সন্তানেরা